অন্ধকার দেখো বন্ধুরা, আমরা উঠে পড়েছি। মেয়ে আসলে 4টার থেকে উঠেছে, ওই জন্য ঘুম থেকে উঠে পড়েছি। এখনো কত অন্ধকার, ফাঁকা হয়নি। দেখো, দেখেছো ভোরের আকাশটা কি সুন্দর, পাখি ডাকছে চারিদিকে। দেখো বন্ধুরা, লাতা বান দিয়ে দিয়েছি, বাসন টাসন ধুয়ে নিয়ে চলে এসেছি, দিয়ে গ্যাসটা মুছে নিচ্ছি। কারণ কালকে রাতে ভাত হয়েছিল, আর সবাইকে খাওয়ার পর ভাতটা একটু কম হয়ে গেছিলো, ওই জন্য ভাত রান্না করে খেয়েছিলাম। তো গ্যাসটা মুছে নিচ্ছি, আর ওভেন দুটো ধুয়ে নিব, কারণ একটু নোংরা হয়ে গেছে। তারপরে স্নান টান করে চলে এসেছি। আজকে আমি পুজো করিনি, মা পুজো করেছে। শীতের সকালে পান্তা খেতে বসে পড়েছি সবাই মিলে। আলু, তেল, লঙ্কা ভাজা ছিল, আর কাঁচা পেঁয়াজ দিয়ে আলু মাখাইয়ে পান্তা খেতে ভীষণ ভালো লাগে। তো আলু মাখাচ্ছি এখানে, তাড়াতাড়ি করে আলুটা মাখে নিচ্ছি। আর বাটিটাকে সবাই স্কিপ করে যাবে, কারণ এটাই তেল লঙ্কা ভাজা ছিল, আর এটাই ভাজা হয় বলে ওই বাটিটাই মাখিয়ে নিয়েছি। আর আলুটা কুড়িয়ে খেলাম, কেউ কিছু মনে করে না, পড়ে গেলে আমি তুলে নিই। আর এখানে তোমাদের দাদাভাই চপ নিয়ে এসেছিলো দোকান থেকে। নিজেদের দোকান হলেও সকালবেলা অনেক সময় আমরা কিনে এনে খাই। চপটাকেও ভালো করে কাঁচা পিস দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর কী করবো বলো বন্ধুরা, চপ খেতে আমার ভালোই লাগে। সবাই, তোমার দাদাভাইও খাবে, ওখানে বসে পড়েছে। আর অর্ধেকটা করে একটা চপের দিল, কারণ মেয়ের জন্য অর্ধেকটা রাখলাম। মেয়েও আমাদের খাবে, কারণ আমরা একা খেলে তো হবে না। তো মেয়েও খাবে বলে খাচ্ছি। আর আমি একটু মাছের টক নিয়েছি, যেটা কাউকে দেখালাম না, কারণ তোমরা কে কী ভাববে জানি না, তাই কাউকে দেখালাম না। খেতে বসে পড়েছি চপ মাখা, আলু মাখা আর মাছের টক দিয়ে। তোমরা কে কে শীতের সকালে এরকম স্পেশাল খাবার খেতে চাও তো আমার বাড়ি চলে এসো, ঠিক আছে? আর আমার মেয়ে দেখো এখন অনেক বড় হয়ে গেছে, ডিম ছাড়াতে বসেছে। স্কুলে ডিম পায়, ওইটা একা ছাড়িয়ে খায় এখন, আমাদের আর কাউকে ছাড়াতে দেয় না। আর এখানে আমি রোল করে নিচ্ছি। দেখো বন্ধুরা, উনানে কীভাবে রোল সেকি। গ্যাসে তো সব সময় সবাই সব কিছু করে, কিন্তু উনুনে করাটা কতটা কষ্টের। এই দেখো এভাবে উনুন জ্বলছে, তাও করছি। কি করব বলো, গ্রামে সব সময় গ্যাসটা আশা করা যায় না। গ্যাস আছে, ভাবলাম কেন বেকার গ্যাস জ্বালাবো, গ্যাসটা থাকলে আর একবার হবে। যেহেতু উনুনটা জ্বলছে, তো তাড়াতাড়ি করে উনুনটাই সেঁকে নেই। ওই জন্য অনেকগুলো যেহেতু রোল হয়েছে, আজকে একটা কুলোর শেষ হয়ে গেছে, আর একটা কুলোর। আর এগুলো তো বেশি ভাজা হয় না, জাস্ট সেঁকা হয়, না হলে নষ্ট হয়ে যাবে। আর ময়দার জিনিস না সেঁকে রাখলে আবার চিটে যাবে, তো দোকানে ভাজতে পারবে না, ওই জন্য সেঁকে রেখে দিচ্ছি। একটার পর একটা সেঁকে নিচ্ছি, এভাবেই আমি সেঁকে নিই। আর উনানে সেঁকতে আমার কষ্ট হয় না। আগে একটু হতো, কারণ এতটা অভ্যাস ছিল না। আর এখন মোটামুটি হয়ে গেছে। আর চিটে যাবে বলে আমি একটার পর একটা করে কোলে তুলে নিচ্ছি। তার কারণ হচ্ছে না, ময়দাগুলো অনেকক্ষণ থেকে সবগুলো বেলা ছিল, চিটে যাবে, তার জন্য একটার পর একটা তুলে দিচ্ছি। আর আজকে কিন্তু ক্যামেরাটা তোমাদের দাদাভাই করে দিয়েছিল, ওই জন্য আমি বারবার ওর দিকে তাকাচ্ছিলাম। ও এটা সেটা বলছিল, ওই জন্য আমি রেগে রেগে ওর দিকে তাকাচ্ছিলাম। আজকে ক্যামেরাটা ও করে দিয়েছিল, বললো দাও তুমি রোল ভাজছো, আমি ক্যামেরা করে দিই। আমি ঠিক আছে করে দাও, ওই জন্য করে দিয়েছে। আর তোমাদের দাদাভাই তো সবসময় বাড়িতে থাকে না, তাই কেউ ক্যামেরা ধরে দেওয়ার কেউ থাকে না বন্ধুরা। যেখানে সেখানে বসিয়ে থাকি। আর কথা বলছিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, রোলগুলো সেঁকে নিচ্ছিলাম। তোমাদের দাদাভাই বলছে রোল টোল সেঁকে নাও, আমি আরও মাল আছে করে। আর এখন তো স্কুল ভালো হচ্ছে না, পরীক্ষা চলছে, তো ক্যান্টিনে ভালো দোকান খোলে না। আর কাকুদের ঘরে আজকে ধান ঝাড়ার কথা ছিল, কিন্তু মেশিন খারাপের জন্য হয়নি, ওই কারণে তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে তুমি কাজ সারো, আর আমি একটু দোকান থেকে ঘুরে আসি। তবুও ক্যান্টিনে গিয়েছিলো। তারপরে আমি রান্না করতে বসে পড়েছি। রোল আমার সেঁকা হয়ে গেছে, এরপর আমি উচ্ছে আলু বেগুনের চচ্চড়িটা বসিয়ে দেবো। তার কারণ হচ্ছে তরকারি এখনও হয়নি, ভাত হয়েছে সবে, কোনো তরকারি এখনও হয়নি। আজকে উচ্ছে আলু বেগুনের চচ্চড়ি করবো, আর ফুলকপির ঝোল রান্না করব, কারণ সবজিগুলো পড়ে আছে। আর মাছের টক তো আছে, তোমরা কেউ কিছু খারাপ ভেবো না। দুদিনের মাছের টক আমরা এরকম খাই শীতের দিনে বিশেষ করে। আর তেঁতুল টক থেকেই যায়, কেউ ফ্রিজে রেখে খায়, কেউ এমনি খায়, আর আমরা এতটা ফ্রিজে রেখে খাই না। আর মাছের টক ফ্রিজে রাখার দরকার হয় না। এখানে উচ্ছেটা ভাজা করতে বসিয়ে দিয়েছি। তারপরে দেখো এই যে রোলগুলো সেঁকে দিয়েছি, এবারে গুছিয়ে নেব। এখানে হচ্ছে চচ্চড়ি হচ্ছে, আর সারাদিন এইভাবে কেটে গেছে। তারপরে সন্ধ্যাবেলা বসে বসে এই দেখো চাউমিন খাবো বলেছিলাম, আজকে তোমাদের দাদাভাইকে চাউমিন পাঠিয়েছে, তো ওই চাউমিনটা আমি রেডি করছি। আর মেয়ে দেখো কেমন সব সময় বদমাইশি, সব সময় বদমাইশি, কী করবে বলো তো, বাচ্চা মেয়ে। আর একা টুপিটাকে 14বার পরে আর 14বার খুলে। তো চাউমিনটা আমি খুলে নিচ্ছি, বাড়ির জন্য পাঠিয়েছে। আর একটু ফেলে দিলাম, কারণ লোকে বলে রাত্রে থেকে বাইরে থেকে কোনো খাবার এলে ফেলে দিতে, কারণ বাচ্চা মেয়ে খাবে তো, তাই। আর তোমরা কে কে চাউমিন খাবে চলে আসো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।